আজকে পড়াশোনা থাক, আজ একটা গল্পই শোনা যায়। আগেকার দিনে ছিল যখন দিদিমা বা বাড়ির বয়স্করা দাদু ওরা কি করতেন, ছোট ছোট বাচ্চাদের গল্প শোনাতেন। তো সেসব দিন দিনের পর দিন কমে যাচ্ছে। তো আজকে আমরা বিদ্যালয়ে একটা গল্প শুনবো, যেটা বহু পুরানো গল্প। আমিও আমার ঠাকুমার কাছে শুনেছি। কুড়মালি ভাষায় গল্প, একটা শিয়ালের গল্প। কেউ শুনেছো তোমরা? শিয়াল আর কুল খাওয়ার গল্প কেউ কেউ একটু একটু শুনেছো? আচ্ছা, ওই গল্পটাকেই আজকে আমরা বেশ মজা করে একটু শুনবো। উর্মিলা শুনেছি নাকি? আচ্ছা ঠিক আছে। গল্পটা হচ্ছে একটা শিয়ালের আর একটা, একদিন একটা মাঘ মাসের সময়, হ্যাঁ, তো সেই সময় একটা শিয়াল কুল গাছে প্রচুর পাকা পাকা কুল হয়েছে। তো শিয়াল কি করেছে, চুপ করে গাছে উঠে বেশ আনন্দে কুল খায়। এবার কুলতে কি থাকে, কাঁটা থাকে। তো ও বেচারা লোভে তো আর বুঝতে পারে নাই, ওর নাকে একটা কাঁটা ঢুকে গেছে। এবার বেচারা ব্যথায় করে করে চারদিকে যায়, কি করে কি করে কি করে কি করে। তখন বুদ্ধি করলো, শিয়াল তো এমনিতেই চালাক, বুঝতে পারছে নাপিতের ঘর যাওয়া যায়। নাপিতের সেই কি থাকে, নখ কাটার নরন থাকে না, ওগুলাকে কি বলে, নখ কাটার যন্ত্রগুলাকে নরন। তখন বলছে, এ নাপিত ভাই ঘরে আছো? হ্যাঁ, কি ব্যাপার, বল বলো বলো বলো। এই দেখ ভাই, আমার নাকটাই একটা কাঁটা ঢুকেছে, একটু দেন বার করে। নাপিত কি বলছে, না বাবা, ওই নরন দিয়ে করতে যাবা, তোর নাকটা যদি একটু আমি বুচা করে দিই, তখন আমি কথা ভালো নাক পাবো। তুই যদি বলিস নাকটা দে, আমি কথা নাক পাবো? আমিও সব করবো নাই। তখন নাই, দে ভাই দে, খুব কষ্ট পাচ্ছি। তখন ও কি করেছে, ওই আর নরনটা দিয়েই এরকম কুটকুট করছে। তো খুব ধার লোহার জিনিস, কি হয়েছে, ওর নাকটা একটু বুচা করে দিয়েছে, খারাপ করে দিয়েছে। শিয়াল তখন চালাক, ওর কাঁটাও বাইর হয়ে গেছে আর বুচা হয়ে গেছে। শিয়াল বলেছে কে, এখন বলছে, না খোয়া দিবে, মানে নাকটা দিবি না নরন দিবি, না খোয়া দিবে না নরন দিবে। কি বলছে শিয়ালে? হ্যাঁ, এখন ও আইন দিতে শুরু করলো পেঁচ। পয়সা দিয়া তো দূরে থাকে, নাপিতকে নাপিতকে কি বলছে, না খোয়া দিবে, মানে নাকটা দিবে না নরন দিবে, না খোয়া দিবে না নরন দিবে, বল কি বললো? নরন দিবে। তখন নাপিত কি বলছে, কোথা পাবো ভাই তোর না খোয়াটা, এলে আমার নরনটাইলে, কোনটা লে আমার নরন। এবার শিয়ালের খুব আনন্দ, একটা জিনিস তো ও আদায় করে নিয়েছে। এবার নরনটা নিয়ে ও নাচতে নাচতে শিয়াল চলেছে রাস্তায়। যাতে সময় কি দেখছে, একটা কুমার, সে যারা মাটির জিনিস তৈরি করে, ও হাতে এইভাবে মাটি খুঁড়ছে। তখন ও কি বলছে, এরে বাবু, তোর কোনো বুদ্ধি আছে না, হাত দিয়ে মাটি খুঁড়ছিস, এইলে এইলে আমার নরনটালে তুই এইটাই করে মাটি খুঁড়। তো ও সাধারণ লোক, না ভাই, বলছে তোর নরনটা যদি ভাঙে আমি কোথা পাবো? অনেকটা দিন আগে, এতটা যন্ত্রপাতি ছিল না, এটা অনেক দিন আগের গল্প। তাও তখন তুই বলছিস দে। এবার নরনটা কত, এই সরু জিনিস কোদালের মতো কি পারে? ও বেচারা কুমার কুড়তে গেছে, ও আর নরন তো গেল ভাঙে। তখন এখন আরো শিয়াল বুদ্ধি ধরেছে। তখন কি বলছে, নরন দিবে না চুকা দিবে, চুকা মানে সে মাটির ছোট ছোট হাঁড়ি। কি বলছে, নরুয়া দিবে না চুকা দিবে, নরুয়া দিবে না চুকা। ই বাবা, কুমোর আচ্ছা বিপদে পড়লো। যার মাটির জিনিস বানায় ওরাকে কি বলে, কুমোর। নরুয়া দিবে না চুকা দিবে। তুমি আমি কোথা পাবো ভাই তোর নরুয়াটাই, এলে আমার চুকাটাইলে। কি করলো, ওর চুকাটা দিল। শিয়ালের বিরাট আনন্দ হচ্ছে, আহা হা, কি পালি, চুকা পালি। এবার চুকা নিয়ে যাচ্ছে নাচতে নাচতে। হ্যাঁ, তখন যাই যাই যাই, এবার কি দেখতে পাচ্ছে, হ্যাঁ, না গাই নাই, একটা গোয়ালা, ওর ঘরে গাই আছে। তো ওরা বাপ বেটা একটা গামছা ধরেছে দুজনে, আর গোয়ালায় দুধ দুইছে। তো দুধ দুইলে গামছায় কি হবে, দুধটা সব পড়ে যায়। হ্যাঁ, দুধ দেওয়ার পরে তখন কি হয়েছে, এ বাবু, তোদের মাথায় বুদ্ধি আছে কি নাই, তোরা গামছায় দুধ ইয়ে করছিস, লে লে আমার চুকাটা লে, এইটাই দুধ। তখন ও সাধারণ লোক, ও বলছে, এ না ভাই, চুকাটা যদি ভাঙে যাই, ভাঙে হলে তখন আমি কোথা পাবো, তাও দে বলছিস তখন লে। এবারে চুকাটাতে ও দুধ দুইতে শুরু করেছে কে, গোয়ালাই। এবার গাইটা হঠাৎ ছটফট করেছে, দে লাথি মারে চুকাকে, মাটির চুকা তো ভাঙে গেল। কি হইলো, মাটির চুকাটা ভাঙে। তখন ও আরো বুদ্ধি ধরেছে, কি বলেছে, শিয়াল না শিয়াল, চুকা দিবে না গাওয়া দিবে, চুকা দিবে না গাওয়া।
গোয়ালা তো আচ্ছা বিপদে পড়ে গেল, চুকাটা ভাঙিয়ে দিল আর কি নিল এখন? গাওয়াটা। তো গাইটা দিল, লে আমার গাওয়াটা এলে আমি কাহা পাবো বল? এ হলে আমার কুড়মালি গল্প না, এটা একটু একটু কুড়মালি ভাষা আছে। আচ্ছা থাম, ও জানে গল্পটা, ও আর একটু মনে করা আছে। সবাই কিছু কিছু শুনেছো? আচ্ছা তাহলে কি বলেছে এখন? গাওয়া দিবে না চুকা দিবে। কোথা চুকা পাবো, মাটির চুকার তো ভাঙি গেলে। তখন গাওয়াটা দিল। শিয়ালের বিরাট প্রতি, এত বড় গাই পাইলো, দুধ দিয়া গাই। হ্যাঁ, ও আবার নাচতে নাচতে চালাক লোক না, চুলুপ চুলুপ করে ঘর চলেছে বনের রাস্তায়। এবার যাতে যাতে দেখছে কি, আগেকার দিনে তো এত তেলের মেশিন ছিল না, মেশিন নিয়ে তেল পিসার একটা কুলু ছিল। কুলু কাদেরকে বলে? যারা তেলকে পিসতো, গরুটাকে জুড়ে আর তেলটাকে পিসা করায়। তখন ওইখানেও কি করেছে জানিস না, ও আর তো গরু নাই, ও আর বউটাকেই টানা করাছে, যা তুমি তেল ঘোরা। ও বেচারা, ও আর ঘরের লোক পয়সা রোজগার করতে হবে, ও আর বউটাই ঘানিকে ঘুরায় আর তেল বানায়। সরিষাকে পিসে তেল হয় না, তো কুলুর বউয়ে কি করে, ঘানিকে ঘুরায় আর তেল বানায়। তখন তখন বলছে, হেরে বাবু তোর একটু বুদ্ধি আছে না, তোর বহুটাকে তুই অত খাটাচ্ছিস, বউটাকে এহেলে এহেলে আমার গাওয়াটা লে আর এইটিকে লাগাই, এইটাকে কাজ করা। তখন বলছে, না ভাই, গরুটির কোনো হয়ে যেতে খোলে, গাওয়াটির কিছু হবে খোলে, আমি কোথা পাবো গাওয়া? লেনো লে, তোর বউটার কষ্ট কম হবে। বলে আচ্ছা ঠিক আছে, দিয়ে গাইটাকে দিয়ে টানা করাচ্ছে। এবারে গায়েটা ঘুরতে ঘুরতে কি হয়েছে, একটু বেহুশ হয়ে পড়ে গেল, পাটা তো গেল রে ভাঙে গায়ে। শিয়াল আরো, হ্যাঁ, তখন শিয়াল বুদ্ধি করেছে, গাওয়াটা দিবে না বউটি দেবে। বাবা, এখন আমি ভালো গাই, আমি কথা পাবো, লেগ যাই একেই লেগ। এখন আর বউটাকে নিয়ে যাই তো রাস্তায় একটা খুব মজার জিনিস দেখতে পাচ্ছে। দেখছি এক লোকে একটা বেটা, থাম থাম থাম, একটা বেটা ছেলেকে কি করেছে, পিঠা ছাঁকা করাছে, গরম গরম পিঠা। আর বিলাইটা এত চালাক, ও একটা পিঠা করে তো একটা ও এই খায়, দুটা, একটা পিঠা দিল মালিকটাকে আর একটা ও এই খায়, তো বেশি পিঠা হচ্ছেই। তখন বলছে, হে রে বাবু, তোর তো পিঠা গিলাই থাকছে না শিয়ালে। এলে বলছে, এই বিটি ছাটা আছে মহিলাটা, ইয়াকে দিয়ে তুই পিঠা ছাঁকা করা, গরম 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 পিঠা ছাঁকে। না 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 না, এখন ব্যাপার আছে। এখন বিড়ালটা কি হয়েছে, বিড়ালের রাগ লাগিয়ে গেল, এই লোকটা এসে নি আমার পিঠা করার, আমার যে এত খাবার ছিল সব নষ্ট করে দিল। ও আর রাগ যে হয়েছে, মাটির ঘরে কি থাকে, খাপড়ার চাল থাকে না, ও জাম্পিং করে বিড়ালটা এরকম উঠতে গেছে, আর উপর থেকে দু তিনটা খাপড়া গরম তেলে পড়ে গেছে, ছং। তেল বিরাট উঠে গেছে, তেল হয়ে বউটার চোখে তোকে তেল ঢুকে গেল। তখন বউটা তো কানা হয়ে গেল। এখন শিয়াল তো আরো পেট শুরু করেছে, বউ দিবি না মাদল দিবি। আর ঘরে একটা মাদল ডাকা ছিল, বাজাবার, মাদল বাজাবার, তাং দিতাং। তখন বলছে, বউটি দিবে না মাদল দিবি। আমি ভাই এখন কথা ভালো, তোর মহিলাটা কি করে চোখ ঠিক করে দেবো, লেগ তুই আমার মাদলটাই লেগ। শিয়ালের পুরা ফুর্তি, তাং ধিতাং তাং ধিতাং, হ্যাঁ, বাজাতে বাজাতে বনের রাস্তায় নাচতে নাচতে বিরাট ফুর্তি। এবার এবার যেই গেছে, ওর আরো তো শিয়ালের বন্ধু আছে না, বলছে, এইটা কি পেলে রে, কি পেলে রে। ই দেখছে বিরাট যন্ত্র, কথা পালি কথা পালি। তো শিয়ালেরও বুদ্ধি ছিল যে ওরা যারা শত্রু লোক বা যারা একটু আর ভালো বন্ধু নয়, এটা আছে চ দেখবি, বলছে বনের ভিতরে একটা কুয়া আছে, ওই কুয়াটার ভিতরে রাখা আছে, চ তোরা তোরা কথাকে নিয়ে যাবো, তাহলে তোরা নিবি। দিয়ে ই তো চালাক শিয়াল, ই কি কি প্রথমে মাদলটা নিয়ে কুয়ার দিকে ছায়াটা দেখাচ্ছে, হাই দেখো দেখাচ্ছে ভিতরে মাদল দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে, হ্যাঁ ভিতরে ভালো ভালো আছে। তখন শিয়াল বলছে কি, যা যা, যে আগে পারবি, যে আগে যাবি ওই পাবি, যা একটা আছে। শিয়াল ঝপ করে একটা ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে মাত্র তলায় ঢুকিয়ে গেল, ও আর উঠে নাই। তখন এরা বলছে, কই 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 আসছে ও, বোকা, ওখানে অনেক আছে, ও বাছাই করছে কোনটা ভালো আছে সেটা নেবো। তখন যা যা তোরাও জলদি যাও, দিয়ে বাকি ছেলেগুলো ঝুপ ঝুপ, বাকি শিয়ালগুলো আর কথা পাবে, জলে ঢুকলে কুয়ার ভিতরে কি আর থাকে, সব শিয়াল, অনেক শিয়াল আর কমে গেল। এখন শিয়ালের একা রাজত্ব, মাদল বাজায় আর আনন্দ করে। এই হচ্ছে তোদের শিয়ালের গল্প। আরো কোনো জানিস নাকি? এতটাই না, এতটাই বলো, বন্ধ কর। কেমন লাগলো গল্পটা বল? হ্যাঁ চলো, ঠিক আছে যা, আর ঠিক আছে।